আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি টাকি মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। এটি আমার পছন্দের খাবার। আমার পছন্দের বলতে এই সিজনে আমার খুব ভালো লাগে খেতে। এটা টাকি মাছ কিংবা হচ্ছে বড় রুই মাছ যা দিয়ে রান্না করি না কেন, শোল মাছ। এজন্য আমি আমার কাছে টাকি মাছগুলোকে সুন্দর করে কেটে রেখেছি। লবণ, মরিচ, হলুদ মাখিয়ে রেখেছি। আমি বেশ কিছু আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় ৪ টার মতো টমেটো আমি সুন্দর করে কেটে রেখেছি। কারণ হচ্ছে টমেটো বেশি দিলে ঝোলটা খেতে টকটক হবে। খুব ভালো লাগে আরকি। এই তো টাকি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমি খুব ভাজিনি। যেহেতু আমি আ হচ্ছে আ ঝোল করব টাকি মাছের, তো আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি। তারপর আমি ওই সেম তেলের মধ্যে আমি একটু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই তো পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি হলুদ, মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মসলা সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হচ্ছে রসুন বাটা। রসুনটা আমি হচ্ছে নামাতে ভুলে গিয়েছিলাম। এজন্য রসুনটা এখনো বরফ অবস্থায় আছে। আমি হচ্ছে কোনো রকমে একটু নিয়ে একটু পানিতে রেখে দিয়েছিলাম। তাও দেখলাম যে ভালো করে গলেনি। তো এই তো এখন চুলায় দিয়ে দিয়েছি, এখন তো অবশ্যই গলে যাবে। এই তো আমি এখন মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি আমার কাছে ধুয়ে রাখা পরিষ্কার করে আলুগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই নতুন আলু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ নতুন আলুতে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে। কিন্তু তারপর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। মানে আলুগুলো হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর, পর আমি সামান্য করে নেড়ে দিচ্ছি। কিন্তু আলুগুলো হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমার কাছে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিটসের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রান্না করেছি। তারপর আমি দেখলাম যে টমেটোগুলো থেকে পানি ছেড়েছে কিনা। কারণ টমেটোগুলো যখন সিদ্ধ হওয়া শুরু করবে, তখন টমেটো থেকে কিন্তু একটা পানি বের হবে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমি দেখে নিচ্ছিলাম যে হচ্ছে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এটা আমার কাছে হালকা ভেজে রাখা মাছগুলো আমি এখন সব অ্যাড করে দিচ্ছি। মাছগুলো আমি একটু আগেই দিচ্ছি, যেহেতু মাছগুলো আমি ভালো করে ভাজিনি, তাই মশলা একটু কষানো হবে। এই সুন্দর করে নেড়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো মাছগুলো একটু কষানোর জন্য।
কিন্তু আমার মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, কারণ আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু পানি দিব, কারণ এতটুকু পরিমাণ ঝোল আমি তরকারিতে রাখবো। আর যেহেতু আলু তো হচ্ছে তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও কমে যাবে, এই জন্য আমি আরেকটু পানি অ্যাড করব। এই তো আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এই যে মাঝখানে একটা ধনিয়া পাতা দেখছেন, এটা হুট করে এসে আমার মেয়ে পাশ থেকে নিয়ে একটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। মাঝে মাঝে সেরকম করে, রান্না করতে চায়। আসলে দেশি মাছ দিয়ে এই ধরনের টমেটো দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খেতে সাংঘাতিক ভালো হয়। আমার অলরেডি তরকারিটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে দেশি ধনিয়া পাতা দিয়েছি, তার বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এই তরকারিটা আসলে ধনিয়া পাতা কাঁচামরিচ ছাড়া খেতে মজা হয় না, খেতে মানে তৃপ্তি পাওয়া যায় না, পারফেক্ট স্বাদও আসে না বলতে গেলে। এই তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন।